আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইউকশাফু আন শাক্কিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। যেই দিন পায়ের গোছা উন্মুক্ত করা হইবে এবং তাহাদিগকে সেজদা করার জন্য আহ্বান করা হবে, তখন তারা সেজদা করতে সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। তাদের চক্ষুসমূহ লজ্জায় অধোমুখী হইয়া যাইবে, লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে। কেননা ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়ায় থাকতে ওই সমস্ত ব্যক্তিদিগকে নয়, সকলকেই আল্লাহর নির্দেশ মোতাবেক মুয়াজ্জিন সাহেব তাদেরকে 5 বার সিজদা করার জন্য ডেকেছিল। তারা সুস্থও ছিল, অথচ তাদের ডাকে সাড়া না দিয়ে তারা সিজদা না করে পৃথিবীর থেকে পরকালে চলে আসছে। সেই কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার স্বীয় সাক, পায়ের গোছা, যা তার নির্দিষ্ট কোনো অঙ্গ নয়, তার গুণ বিশিষ্ট অঙ্গ, এইটা তার নূর। এই নূর যখন উন্মুক্ত করবেন আল্লাহ, তখন এটা দর্শনের সাথে সাথে ইমানদার ব্যক্তিগণ লুটোপুটু খেয়ে তারা সেজদায় অবনত হবে। দেখা দেখি রিয়াকারী মুসলিম, রিয়াকারী নামাজি, রিয়াকারী ইবাদতকারী কাফির, মুনাফিক, মুসলিম, এরা তখন সেজদা করতে চাবে, কিন্তু তাদের কোমরটা কখনোই বাঁকা হবে না, তক্তার মতো সোজা হয়ে থাকবে। কারণ দুনিয়াতে সেজদার অভ্যাস থাকলে পরকালেও তারা সেজদা করতে সক্ষম হতো। ওয়ান শাদ্দাদ ইবনে আউসেন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, মান সাল্লা ইয়ারাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানো সালাত আদায় করলো, লোক দেখানো ইবাদত বন্দেগী করলো, ওই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো। ওয়ামান সামা ইয়ারাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানো সিয়াম পালন করলো আল্লাহর ভয়ে না, দু একটি পালন করার পরে আর করলো না, কিংবা লোক দেখানোর জন্য লোকের ভয়ে সে সিয়াম পালন করলো, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইয়ারাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য, বাহাবা পাওয়ার জন্য মানুষকে দান খয়রাত করলো, আমাকে বড় বলবে, বাহাবা পাওয়ার জন্য দান করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এরা দান করার পরেও আল্লাহর সঙ্গে এরা শরীক করলো। এখানে বলা হয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ ফারাজা আলাইকুম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দিন এবং রাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আমাদের 5 ওয়াক্ত সালাতই আমরা যদি সঠিক সুস্থভাবে দুনিয়াতে থাকি, শরীরের সঙ্গতি থাকে, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রমজান মাসের 1 মাস সিয়াম পালন করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই সকল ইবাদত বন্দেগী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।